হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এবিটি এর টেস্ট পেপার সলভ করব। তো আজকে পৃষ্ঠা থাকছে এসি 315 বা 315। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? হয়েছিল জানো? হয়েছিল 1955 সালে, তাই না? নেক্সট কোশ্চেন, 2 দাগ। ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন, তাই না? আচ্ছা বলো তো, এই সময়ই ন্যাটো এর পাল্টা জোট, ন্যাটো জোট গঠন হয় কার উদ্যোগে? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, 3 দাগ। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে? হয়েছিল 1991, সোভিয়েত ইউনিয়নের পতনের সময়, তাই না? নেক্সট, 4 দাগ। পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটির রচয়িতা কে? মর্গেনথাউ। অপশন বি। দেখো এখানে মর্গেন মাও লেখা আছে, মাও হবে না, মর্গেন থাউ হবে। ওকে, নেক্সট, 5 দাগ। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1954-তে। কার কার মধ্যে? ভারত এবং চীনের মধ্যে, তাই না? নেক্সট, 6 দাগ। বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্র সংখ্যা বর্তমানে 8, তাই তো? নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? 193, তাই না? অপশন সি। নেক্সট কোশ্চেন থাকছে, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো কি? সাধারণ সভা, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, অপশন বি। নেক্সট কোশ্চেন, ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র কার? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, তাই তো? নেক্সট কোশ্চেন 10 দাগ। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত? 9 বছর। নেক্সট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা মন্তেস্কু, অপশন বি। 12 দাগ। একক পরিচালকের একটি উদাহরণ হলো, দেখো একক পরিচালকের একটি উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ওকে, 13 দাগ। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কে বলেছিল? লর্ড অ্যাক্টন, তাই না? নেক্সট কোশ্চেন কি থাকছে? মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে কোন শাসন ব্যবস্থায়? অপশন এ, সংসদীয় শাসন ব্যবস্থায়। ওকে, নেক্সট কোশ্চেন, আইনসভার জননী বলা হয় আমরা সবাই জানি, কি বলতো? হ্যাঁ একদম, ব্রিটেনের আইনসভাকে। নেক্সট, বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেক সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, কে বলেছে? অপশন বি, গভর্নর, তাই না? নেক্সট, ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু, তাই না? এটা আমরা কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা ছিলেন কে? প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী, তাই না? নেক্সট, 19 দাগ। অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? লোকসভায়, তাই তো? নেক্সট কোশ্চেন, 20 দাগ। পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা, দেখো নির্বাচিত বলেছে তাহলে 294 হবে, আর যদি শুধু মোট সদস্য সংখ্যা বলতো তখন কটি হতো জানো? তখন 295 হতো, কারণ একজনকে রাজ্যপাল মনোনীত করে থাকেন, তিনি নির্বাচিত হয়ে আসেন না। ওকে, নেক্সট কোশ্চেন, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, কে হবে? বিডিও, অপশন এ, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ওকে, নেক্সট, পঞ্চায়েত রাজ ধারণার স্রষ্টা হলেন জানো কে? গান্ধীজি। ওকে, নেক্সট, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান, দেখো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হচ্ছে মেয়র, বোঝা গেল? নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় বা হলো ড্যাশ সালে? ন্যায় পঞ্চায়েত এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, অপশন ডি, তাই না? এবার আমরা 2 দাগে যেতে পারি। হ্যাঁ, 2 দাগের যাওয়ার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর যদি মনে হয় আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করতে পারে তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো, তো 2 এর 1 দাগ কি থাকছে?
সিয়াটো কথার পূর্ণরূপ কি? কি অনেকবার করেছি আমরা এটা, তো বলে দিই নাকি? সিয়াটোর কথার পূর্ণরূপ হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। ওকে, আবার রিপিট করি, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। বোঝা হলো? এবার অথবা দাগ, ন্যাটো এর পূর্ণরূপ কি? আমরা জানি তো, তাই না? বলো তো কি? হ্যাঁ, একদম, ন্যাটো এর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, আবার রিপিট করি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বোঝা গেল? নেক্সট 2 দাগ, দাতাত বলতে কি বোঝো? দেখো, দাতাত বলতে বোঝায়, দাতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে দুই বা ততোধিক শত্রুভাবাপন্ন রাষ্ট্রের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ককে সহজ করে নেওয়া এবং বোঝাপড়ার মাধ্যমে কি করা, তাদের সম্পর্ককে সুন্দর করে তোলা। ওকে, 3 দাগ, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রস্তুত? কার? আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর। ওকে, নেক্সট কোশ্চেন, অথবা দাগ, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো। কে কে হবে? এক হচ্ছে জওহরলাল নেহেরু, 2 হচ্ছে নাসের। ওকে, নেক্সট কোশ্চেন, ব্রিক্স কি? দেখো, ব্রিক্স একটা সম্মেলন যেটা কিনা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। ওকে, 5 দাগ, পররাষ্ট্র নীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? পররাষ্ট্র নীতির দূরপাল্লার লক্ষ্য বলেছে, তাই না? দেখো চলো কি বলছে, চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ঘটানোই হলো পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য। ওকে, আশা করি বোঝা গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 6 দাগ, কোন প্রধানমন্ত্রীর আমলে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয়? কোন প্রধানমন্ত্রী? নরসিমহা রাও। কত সালে জানো? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? স্তম্ভ বলেছে, তাহলে কি হবে? জোট নিরপেক্ষতা, তাই না? নেক্সট 7 দাগ, আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? কত সালে মনে আছে? হ্যাঁ, একদম, 1941 সালের কত তারিখ? 14ই আগস্ট। তাহলে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল 1941 সালের 14ই আগস্ট। ওকে, নেক্সট কোশ্চেনে যেতে পারি আমরা। অথবা দেখে, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? কোন দিন? 24শে অক্টোবর, তাই না? নেক্সট কোশ্চেন, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের দুর্বলতা বলেছে। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে স্থায়ী সদস্যদের যে ভেটো দান ক্ষমতা, সেটা। ওকে, কারণ এখনো পর্যন্ত এই ভেটো দানের ক্ষমতা থাকার কারণে এখনো পর্যন্ত শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। ওকে, নেক্সট কোশ্চেন, 9 দাগ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কতজন সদস্য নিয়ে গঠিত হয়? দেখো, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ 54 জন সদস্য নিয়ে গঠিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? 10 দাগ, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? কোথায়? দেখো, আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন, অথবা দেখের, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত? কত জানো? দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা মাত্র 15 জন। ওকে, নেক্সট 11 দাগ, আমলাতন্ত্র বলতে কি বোঝো? আমলাতন্ত্র, দেখো, রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই আমলাতন্ত্র বলে। খুব সিম্পল, তাই না? নেক্সট কোশ্চেন, 12 দাগ, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি উপায় বলো। দুটি উপায় বলেছে। 1 নম্বর আমরা বলতে পারি যে বিচারপতিদের স্থায়িত্ব ঠিক করা, ঠিক আছে। আর 2 নম্বর বলতে পারি বিচার বিভাগের ওপর থেকে শাসন বিভাগ এবং আইন বিভাগের নিয়ন্ত্রণ হ্রাস করা বা প্রভাব মুক্ত রাখা। ওকে, নেক্সট কোশ্চেন, অথবা দেখেন, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইনের সংজ্ঞা দাও। দেখো, অর্পিত ক্ষমতা প্রস্তুত বলেছে, তো আমরা বলতে পারি যে আইন বিভাগের কার্যকলাপ
কোনো কারণবশত যদি বেড়ে যায় তখন আইন বিভাগ আইন প্রণয়নের পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব শাসন বিভাগের হাতে অর্পণ করে এবং তারপরে শাসন বিভাগ যে সমস্ত আইন প্রণয়ন করে থাকে সেগুলোকেই অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন 13 দাগ, ভারতের মন্ত্রিসভার দুটি কাজ লেখো। দুটি কাজ বলেছে, আমরা লিখতেই পারি, তাই না? তো 1 নম্বর লিখতে পারো যে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সৃষ্টি বিভিন্ন সমস্যা সমূহকে নিয়ে আলোচনা করা এবং সেগুলো সমাধানের জন্য সুচিন্তিত নীতি নির্ধারণ করা। ওকে, এটা 1 নম্বরে আমরা লিখতে পারি। এবার 2 নম্বরে আমরা লিখতে পারি শাসন বিভাগকে পরিচালনা করা ও নিয়ন্ত্রণ করা। বোঝা গেল? নেক্সট কোশ্চেন থাকছে 14 দাগ, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে। দেখো, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী। ওকে, নেক্সট অথবা দাগে, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। মুখ্যমন্ত্রীর কাজ বলেছে, দেখো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটা কাজ হচ্ছে যে রাজ্যপাল এবং রাজ্য মন্ত্রী পরিষদের মধ্যে সংযোগ স্থাপন করা। ওকে, নেক্সট কোশ্চেন 15 দাগ, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? কে করে? ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও। ওকে, নেক্সট কোশ্চেন, বড় কমিটি কি? দেখো, বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে এই বড় কমিটি। ওকে, এই কমিটির আইন, ক্ষমতা, কার্যাবলী সমস্ত কিছু রাজ্য সরকার দ্বারা কি হয়? নির্ধারিত হয়। ওকে, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কলকাতা পৌরসভার 144টি ওয়ার্ডকে বর্তমানে 15টি বড়তে ভাগ করা হয়েছে। আর আরেকটা জিনিস বলে দিই, বড় কথার অর্থ হচ্ছে এলাকা। ওকে, নেক্সট কোশ্চেন, অথবা দাগের পৌরসভার দুটি অবশ্যকরণীয় কাজ উল্লেখ করো। দেখো, অবশ্যকরণীয় কাজ বলেছে, তো 1 নম্বর লিখতে পারো যে বেআইনি গৃহ নির্মাণ বন্ধ করা। 2 নম্বর লিখতে পারো পয়ঃপ্রণালী ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা। ওকে, তো 2 দাগ শেষ হলো, 3 দাগ তোমরা করে নিচ্ছ। তো আবার দেখা হচ্ছে পরের সেটে। আজকে এই পর্যন্তই। ওকে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো চলো।